এটা নাকি চাঁদা? হয়তো আমার গ্লাস যাইত, নাহলে আমার নামে মারতো। তাদের কাছ থেকে জোর জুলুম করে টাকা নেওয়া হচ্ছে। রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সামনের প্রধান সড়ক গণপরিবহনের এই ব্যস্ততম পয়েন্টে প্রতিদিন হাজারো গাড়ি চলাচল করে। আর এখানেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নামে স্লিপ ধরিয়ে আদায় করা হচ্ছে টাকা। অটো হুইলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের পরিচয়ে চলছে এই অর্থ আদায়। আদায়কারীদের দাবি 3 টিকেটের ইজারা নেওয়া হয়েছে এবং নির্দিষ্ট সীমানার ভেতরেই নেওয়া হচ্ছে টাকা। মুখে নিয়ম মেনে টাকা তোলার দাবি করলেও ক্যামেরায় ধরা পড়ে অন্য চিত্র। নির্ধারিত সীমানার বাইরে গিয়েও থামানো হচ্ছে সিএনজি। তবে ভুক্তভোগী সিএনজি চালকদের অভিযোগ পুরোপুরি ভিন্ন। তাদের দাবি কোনো নিয়ম না মেনে জোর করে 10 টাকা করে আদায় করা হচ্ছে। টাকা না দিলে জোটে মারধর, ভেঙে দেয়া হয় গাড়ির গ্লাস। স্লিপ দিয়ে ওরা যে কিসের টাকা নিল সেটা আমি নিজেও জানি না। এরা আমাকে যদি আবার যদি আমি যদি টাকাটা না দিতাম, হয়তো আমার গ্লাস যাইত, নাহলে ও আমার নামে মারতো। না, আমি কোনো পাখি নিয়েই করি না, আপনি তো দেখলেনি। সাথে সাথে এই টাকা চাইতেছে, আমি তো জোর করে নিব। আমি তো এলে আবার কইছি পারলেন। টার্মিনালের যাত্রীরা বলছেন তাদের নজরে এটি স্পষ্ট চাঁদাবাজি। এখানে সিএনজি দাঁড়িয়ে থেকে যে টাকাগুলো আদায় হচ্ছে, এটা তো চাঁদাবাজির টাকা। তাদের কাছ থেকে জোর জুলুম করে টাকা নেওয়া হচ্ছে। ইজারাদার প্রতিষ্ঠান অটো হুইলস লিমিটেডের অফিস কোথায় জানতে চাইলে জানানো হয় কাউন্টারের 2য় তলায়। তবে দিনের বেলায় সেই অফিস থাকে তালাবদ্ধ, খুলবে সন্ধ্যার পর। এদিকে সাংবাদিকের উপস্থিতি টের পেতেই হঠাৎ গায়েব হতে থাকেন টাকা আদায়কারীরা। হঠাৎই সেখান থেকে সরে পড়তে থাকেন এক এক করে সবাই। প্রশ্ন জাগতে থাকে প্রকাশ্যে টাকা তোলা লোকগুলো কেন সরে যাচ্ছেন। একজন দাবি করলেন তাদের ডিউটির সময় শেষ হয়ে গেছে। কয় চাঁদা? এটা নাকি চাঁদা? তো সিএনজি ওয়ালারা যে অভিযোগটা করছে যে এটা 10 টাকার জন্য গাড়ি আটকায় রাখি, আমরা হুমকি দামকি দিই 10 টাকার জন্য, এটা সম্ভব আজকে যুগে? না না, রেকর্ড থাকলে দেখান। গাবতলী তো অন্তত সিটার বাটপার ওই আগে যেমন টানাটানি করছে, ভাই আসেন, ওইগুলো নাই। গাবতলী তো ওই দিন গেছে গা। যারা ওরা টাকা তুলতো ওদের হয়ে গেছে, ওরা চলে গেছে। বলে না, আমারও তো টাইম চাই, আমিও চলে যাবো। একদিকে ইজারার দোহাই দিয়ে প্রকাশ্যে টাকা আদায়, অন্যদিকে চালকদের মারধর ও হুমকির অভিযোগ। প্রশ্ন উঠছে প্রশাসনের নাকের ডগায় কোথায় শেষ হচ্ছে বৈধ ইজারা আর কোথা থেকেই বা শুরু হচ্ছে জোর জুলুমের এই অবৈধ বাণিজ্য। বিষয়টি তদন্ত করে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগী চালকদের। ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে মাহফুজা রেফিন, গ্রিন টিভি ডিজিটাল।